সবাই মিলে প্রবাস যজ্ঞে চলেছে। ওরে নিমন্ত্রণ পত্র পাইয়া গোপ গোপীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া গোপ গোপীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া গোপ গোপীগণ, কৃষ্ণ দর্শন লাগি সাজাই তখন, কৃষ্ণ ধর্মে সাজায় তখন, শপথে ভরিয়া নিল প্রতি রুদ্র ছানা, শপথ ভরে আনিল যদি দুর্দশনা, নীলমণি কাঞ্চন না হই গণনা, নীলমণি কাঞ্চন না হই গণনা, নন্দয়ুপানন্দ সবে যুগতি করিয়া, নন্দয়ুপানন্দ সবে যুগতি করিয়া, স্বর্ণরৌপ্য রত্ন সব পেটিকা ভরিয়া, স্বর্ণরূপ রত্ন সব পেটিকা ভরিয়া, আহা শুদ্ধমতি যশমতি নবনীরতারি, শুদ্ধমতি যশমতি নবনীরতারি, আহা লইয়া যোগেতে চলে সবে সারি সারি, লইয়া জগতে চলে সবে সারি সারি, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, চলে সারি সারি, চলে সারি সারি, আহা বৃন্দাবনের ব্রজ নারী চলে সারি সারি, 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 আহা দধির বন্ড মাথে করি চলে সারি সারি, তোদের বন্ধ মতে করি চলে সারি সারি, সাজি ব্রজের পতালো করি চলে সারি সারি, তোদের বহতল করি চলে সারি সারি, সবাই মিলে যজ্ঞে চলেছে। আর সবাই যার যার মতো উপহার নিচ্ছে। এবার রাধারানী কি নিবে? সখী শনি বিনোদিনী যুগতি করিয়া, সখী শোনে বিনোদিনী জগতি করিয়া, আজি সখী শনি বিনোদিনী যুগতি করিয়া, সখী শোনে বিনোদিনী জগতি করিয়া, একে বিনি সুতার মালা গাঁথে হরষিত হইয়া, তিনি সুন্দর মালা গাঁথে হরষিত হইয়া, আহা বিনি সুতার মালা তিনি সুন্দর মালা গাঁথে বিষভানুবালা, বিনি সুতার মালা। গাঁথে শোভানুমালা, তিনি সুন্দর মালা। সুধীমণ্ডলী, এখানে আসার পর থেকে আমার একজন মাসি আমাদেরকে অনেক সেবা যত্ন করলেন। তিনি একটি মালা দিলেন। সেই মালাটি দেখুন, এখানে তো সুতা আছে, আমাদেরকে যে মালা দিয়ে আমাদেরকে সম্মান দিয়ে দেওয়া হলো, এখানে দেখুন একটি সুতা আছে না? কিন্তু বিনি সুতার মালা কেমন এখনো মুর্শিদাবাদের গ্রামীণ অঞ্চলে মায়েরা বানায়। ফুলের সঙ্গে ফুল যুক্ত করে মালা করে। একটা ফুল যদি ছিঁড়ে পড়ে যায়, সমস্ত মালা ছিঁড়ে চরণে পড়ে যায়। একে বলা হয় বিনি সুতার মালা। তিনি সুন্দর মালা, গাঁথে বিশ্ব ভানুবালা, বিনি সুতার মালা। গাঁথে শোভানুমালা, তিনি সুন্দর মালা। মনোহর বলে যাই সবে উপজিলা, মনোহর বনে যায় সবে উপজেলা, তারা প্রভাস চোখের দ্বারে আসিয়া দাঁড়াইলা। প্রবাস যজ্ঞের ধরে আসিয়া দাঁড়াইল, প্রবাস যজ্ঞের দ্বারে এসে যখন সবাই উপস্থিত হয়েছে, প্রবাস যজ্ঞে ঢুকতে গেলে কিন্তু নিয়ম আছে বাবা। যার যেমন ইচ্ছা তেমন ভাবে ঢুকে গেলাম এমনটা হবে না। প্রবাস যজ্ঞে প্রবেশ করতে গেলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে 4টি দুয়ার আছে। এই 4 দুয়ারে 4 প্রকারের ভক্ত, 5 প্রকারের ভক্তগণ ঢুকবে। সবাই মিলে একসাথে ঢুকতে পারবে না। এখানে আবার ভাগ ভাগ করা আছে, প্রহরী আছে, সবাইকে ঢুকতে দেবে না। এই জগতে কেউ যদি ভগবান কৃষ্ণকে ভালোবাসে, ভগবান কৃষ্ণকে 5 ভাবে ভালোবাসা যায়, তাকে বলা হয় পঞ্চরস। যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যারা কৃষ্ণ নাম শুনে শুনে কৃষ্ণের প্রেমে পড়ছে, তাদেরকে বলা হয় শান্ত। আর যারা মনে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস, তাদেরকে বলা হয় দাস্য। যেমন হনুমান। হনুমান সবসময় দাস্য প্রেমে ভালোবাসে। হনুমান কোনোদিন বলতে পারবেন না রাম আমি তোমার কোলে উঠবো, কাঁধে উঠবো, বলতে পারবেন না। সবসময় রামের পায়ের কাছে থাকে, তাদেরকে বলে দাস্য। আর যারা মনে করে ভগবান আমার বন্ধু, ভগবান আমার সখা, তাদেরকে বলা হয় সখ্য। আর যারা মনে করেন ভগবান আমার পুত্র, আমি ভগবানের পিতা বা মাতা, তাদেরকে বলা হয় বাৎসল্য। আর যারা মনে করে ভগবান আমার প্রিয়তম, আমার স্বামী, আমার পতি, তাদেরকে বলা হয় মধুর রসাশ্রিত ভক্ত। 5 প্রকারের ভক্ত,
ঢুকবে চার দুয়ার দিয়ে। কেমন ভাবে? শান্ত দাস্যরসের ভক্ত যারা, তারা ঢুকবে প্রথম দুয়ারে। শঙ্খ রসের ভক্ত যারা, তারা ঢুকবে দ্বিতীয় দুয়ারে। বাৎসল্য রসের ভক্ত যারা, তারা ঢুকবে তৃতীয় দুয়ারে। আর মধুর রসের ভক্ত যারা, তারা ঢুকবে চতুর্থ দুয়ারে। ভাগ ভাগ করা আছে। জগৎবাসী যত জীব সবাই প্রথম দুয়ারে শান্ত দাস্যরসে ঢুকে গেল। সবার মুখে কি? দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি। দ্বারকাধীশের জয় দিতে দিতে সবাই ঢুকে গেল। এবার দ্বিতীয় দুয়ার সক্ষরসে যারা ঢুকবে, শ্রীরাম সুদাম মধুমঙ্গল বসুদাম সকলে এসেছে। তারা কিন্তু দ্বারকাধীশের জয় দিচ্ছে না, তারা কি বলছে? জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি। নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, নন্দ কি আনন্দ হয় জয় কানহাইয়া লাল কি, নন্দ কি আনন্দ হয় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। এখনো বৃন্দাবনে সখাগণ জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, এই বলে ধেনু চড়াতে চায়। গোবিন্দ যখন শুনলেন এই কথা, এই তো আমার রাখাল সখাগণ ছাড়া আর কেউ জগতে বলতে পারে না, তাই গোবিন্দ সেই রাখাল রাজ মূর্তি ধারণ করে সখাগণকে দ্বিতীয় দুয়ারে নিয়ে গেল। এইবার তৃতীয় দুয়ারে বাৎসল্যের দুয়ার, সেখানে এসে মা যশোদা দাঁড়ালেন তার ননির ভাণ্ড নিয়ে। দেখুন বাবা, ভক্তের মনেও অহংকার হয়। আজকে মা যশোদা মনে মনে ভাবছেন, ও আমি তো রাজার মা, আমি তো রাজমাতা, না জানি আজকে আমার কত আদর যত্ন হবে, কত মূল্যায়ন হবে, সকলে আমাকে দেখে কত আপ্যায়ন করবে। তাই মা যশোদা যখন গোপাল গোপাল বলে ঢুকছে, সেই তৃতীয় দ্বারে দাঁড়িয়েছিল প্রহরী। প্রহরী বলছে, এই ভিখারিনী বুড়ি, গোপাল গোপাল বলে কোথায় ঢুকে যাচ্ছিস? আমাদের এখানে তো গোপাল নামে কেউ থাকে না, আমাদের রাজার নাম হচ্ছে কৃষ্ণ, গোপাল নামে এখানে কেউ থাকে না, দূর হয়ে জামা। ওই দিকে ভিখারি কাঙালিরা লাইন ধরে বসে আছে প্রসাদের আশায়, ওইখানে বসে থাক। আমাদের রাজার যখন যজ্ঞ সেই সবে, যা চাইবি তাই পাবি মা, ওইখানে বসে থাক, আমি তোকে ডাকবো। তখন মা যশোদা কেঁদে কেঁদে বলছে, দাদি তুই কি বললি আমি ভিখারিনী, আমি পাগলিনী? শোন, আমি ভিখারিনী নই, দয়া করে দাদি আমায় ছেড়ে দে, ওরে আমি নন্দ রানী রাজ মাতা যে তো মা, দয়া দয়া ছেড়ে দাও, ওরে আমি নন্দ রানী তোমার রাজমাতা যে তোমার। দাদি আমাকে দ্বার ছেড়ে দে, আমি তোদের রাজমাতা, তোদের রাজা কৃষ্ণ, সেই তো আমার গোপাল, আমি তোদের রাজার মা, তুই দ্বার ছেড়ে দে। দাঁড়িয়ে বলছে, ও মা, তুই কয়দিন খাসনি, ক্ষুধার জ্বালায় তোর মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। আমাদের দ্বারকাধীশ রাজা তোর পুত্র, তোর মতো ভিখারি কাঙালিনীর পুত্র হবে? শোন, আমাদের রাজমাতা হলেন দেবী দৈবকী, আমাদের রাজার মায়ের নাম দৈবকী আর বাবার নাম বসুদেব, সে তোর পুত্র হবে কেন মা? বারবার বিরক্ত করিস না, দূর হয়ে যা মা, ভিখারি কাঙালিরা যেখানে বসে আছে ওখানে বসে থাক। তখন মা যশোদা বলছে, ও দাদি, ওরে আমি নয়তো কাঙালিনী, আমি নয়তো কাঙালিনী, আমি নয়তো কাঙালিনী, আমি নয়তো কাঙালিনী, আমি বৃন্দাবনে
বলছে, শোন, বারবার বিরক্ত করবি না। বারবার যদি বিরক্ত করিস, এই যে দেখ আমার হাতে বেদ, এই বেদ দিয়ে কিন্তু আমি তোকে বেত্রাঘাত করব। এই বেদ দিয়ে কিন্তু আমি তোকে বেত্রাঘাত করবো। মা, দূর হয়ে যা, বারবার বিরক্ত করবি না। মা যশোদা বলছে, দাদি তুই যতই বল, আমি জানি তুই কোনোদিন আমাকে প্রহার করতে পারবি না, কারণ তোদের রাজা আমার পুত্র, তোরা হচ্ছিস আমার পুত্রের দাড়ি, আমার পুত্র সম। পুত্র কোনোদিন মায়ের অঙ্গে প্রহার করতে পারে না, আমি জানি। যতই বলিস আমাকে তুই প্রহার করতে পারবি না। দ্বার ছেড়ে দে দাড়ি, আমি না গেলে আমার পুত্র যজ্ঞে বসতে পারবে না, আমাকে যেতে দে। এইবার দাড়ি বললে, কি করলে, তার অন্তর থেকে মমতা মায়া সব দাড়ি কি করলে, বলছে, বারবার বিরক্ত করছিস মা, একবার দুইবার তিনবার তোকে চলে যেতে বলছিস, তবু তুই পাগলামি করছিস। বারবার যদি বিরক্ত করবি তবে এই নে, এই বলে দাড়ি মা যশোদার অঙ্গে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। দাড়ির আঘাত সইতে না পেরে মা যশোদা ধুলায় লুটিয়ে পড়লেন, কিন্তু তার বুকের উপরে ননির থালাখানা সেইভাবে রয়ে গেল। দাড়ি যত মাকে প্রহার করছে, মা চিৎকার করে গোপাল বলে কেঁদে উঠলেন, কোথায় রে গোপাল, আই রে আয়, দেখে যা। গোপাল, তোর দাড়ির হাতে বুঝি আমার প্রাণ চলে যাবে গোপাল। বড় আশা ছিল নিজের হাতে মনি তুলে তোর বদনে দেব, সে আশা বুঝি আমার আর পূর্ণ হলো না। মা ডেকে বললেন, দাড়ি রে, তুই আমাকে যত পারিস আঘাত কর। আঘাত করতে করতে যদি আমার প্রাণ পাখি চলে যায়, আমার গোপাল যদি আমার কাছে আসে, তাকে দেখাই দিবি তোমার মা গোপাল গোপাল বলতে বলতে বুকের উপরে পয়োধরের উপরে সেই ননির থালা রেখেছে। আমার গোপাল সেখান থেকে ননি নিয়ে খাবে, আর আমাকে মা মা বলে ডাকবে। মা যশোদা কাঁদছে, দেখে যা গোপাল, ননি চোরালে দেখে যা। মা এমন ভাবে ডাকছে, ভগবান আর যজ্ঞের আসনে বসে থাকতে পারছেন না, তার হাত থেকে যজ্ঞের ছড়িটা পড়ে গেল। দাদা বলরামকে ডেকে বলছে, দাদা, ও দাদা, ওই শোনো দাদা, ওই শোনো, ওই বুঝি আমার মা এসেছে, দাদা, ওই বুঝি আমার মা এসেছে, আমায় গোপাল নামে কেউ ডাকে না, ওই দেখো আমার মা এসেছে, আমায় গোপাল নামে কেউ ডাকে না, দাদা গোপাল নাম আমার কেউ জানে না, ওই শোনো আমার মা এসেছে, গোপাল কেউ জানে না, ওই আমার মা এসেছে। যজ্ঞ পরে হবে দাদা, আগে আমি আমার মাকে নিয়ে আসি। ওই দেখো গোপাল গোপাল বলে মা কেমন করে ডাকছে।
ত্রিভুবনে আমাকে গোপাল বলে ডাকার মতো মা যশোদা ছাড়া আর কেউ নাই। যজ্ঞ পরে হবে দাদা, আগে আমি আমার মাকে নিয়ে আসি। এই বলে ছুটতে ছুটতে আবার গোকুলের সেই ছোট্ট গোপাল রূপ ধারণ করে জগদীশ্বর ছুটে যাচ্ছে মায়ের কাছে। ওরে গোপাল বলিয়া ডাকিছে মাই, গোপাল বলিয়া ডাকিছে মাই, কহিছে রামের বদন চাই, বহিছে রামের বদন চাই, আজি বিলম্ব না করি ভাইয়া চলে, বিলম্ব না করে যায়া চলে, যাইয়া বসিল যশোদা কোলে, যায়া বসিল যশোদা কোলে, মা যশোদার কোলে বসে মাকে জড়িয়ে ধরেছে। এই দৃশ্য দেখে নারদ মুনির চোখে জল এলো। নারদ মুনি বললেন, হে ভগবান, তোমার ইচ্ছা ছাড়া জগতে একটা পাতাও নড়ে না। মাকে নিমন্ত্রণ করে ডেকে এনে নিজের দুয়ারের দাঁড়ির হাতে মার খাইয়ে অপমান করলে। বলো, কোন পাপে তুমি মাকে এত বড় শাস্তি দিলে? আজ বলতেই হবে। যদি বলতে না পারো তবে ভক্ত হয়ে আমি করবো তোমায় অভিশাপ। ও কৃষ্ণ বলছে, মণিবর, মনে বড় ব্যথা পেয়েছ? তবে শোনো, যদিও মা যশোদা আমার মা, তবুও পূর্ব জন্মের কর্মফল থেকে কেউ কোনোদিন রেহাই পায় না। একদিন নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ মিলে ভুবন মঙ্গলে যজ্ঞের আয়োজন করবে। তখন দৈববাণী হলো, হে ঋষিগণ, এই যজ্ঞের স্থান পরিষ্কার করতে হবে। কে পরিষ্কার করবে? এমন একজন রমণী প্রয়োজন যার অন্তরে কোনো কামনা বাসনা নাই, মায়ামুক্ত রমণী হতে হবে। সেই পারবে এই যজ্ঞভূমি পরিষ্কার করতে। তৎকালীন কপিল মুনির মাতা দেবাহুতি ছিলেন মায়ামুক্ত রমণী সংসারে। সবাই গিয়ে দেবাহুতির কাছে গিয়ে বলছে, মা, আগামীকাল আমাদের যজ্ঞভূমিটা তুমি পরিষ্কার করে দেবে। মা দেবাহুতি মহেন্দ্রক্ষণে ঘুম থেকে উঠে একটা ঝাড়ু নিয়ে সেই যজ্ঞের স্থান পরিষ্কার করছে। এমন সময় আমার ভোলা মহেশ্বর মনে মনে ভাবছেন, দেবাহুতি, তুই কেমন মায়ামুক্ত নারী, তোকে আজ পরীক্ষা করে দেবে। এবার মহাদেব একটা কুকুরের রূপ ধারণ করে সেই যজ্ঞের স্থানে গিয়ে ঘুমিয়ে আছে। মা দেবাহুতি বারবার কুকুরকে তাড়িয়ে দেয়, আবার কুকুরটি এসে যজ্ঞের স্থানে ঘুমিয়ে যায়, আবার তাড়িয়ে দেয়, আবার আসে। প্রধান্বিত হয়ে মা দেবাহুতি কি করলেন? ওই ঝাড়ু দিয়ে কুকুরের গায়ে 3টি বানিয়ে। তখন কুকুর মূর্তি পরিহরি বলিলেন, দেব ত্রিপুরারি, মায়ামুক্ত হয়ে নারী মানলি কোন বিচারে? মহাদেব মনে পেয়ে তাপ, মাকে দিলেন অভিশাপ, এ কার্যে তুই পাবি না মাপ হয়েও কৃষ্ণ মাতা। পুত্রের যজ্ঞ দেখবার তরে যেদিন যাবি প্রভাস যজ্ঞের দ্বারে, দাড়ি আঘাত করবে তোরে, সেই দিন পাবি ব্যথা। কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না ত্রিজগতে। কৃষ্ণের প্রভাস যজ্ঞ হতে জীব পাবে এই শিক্ষা। সেই সত্য যুগের দেবাহুতি আজকের মাতা যশোদা। এবার মাতা যশোমতির কোলে বসে গোপাল যখন ননি খাচ্ছে, মামা বলি কোলে বসিল যাই, মামা বলে বসিল দাই, দেখিয়া দৈব কি আইল ধাই, দেখিয়া দৈবকে আইল ধাই। এবারে রাজমাতা দৈবকী এসে বলছে, কৃষ্ণ, কার কোলে বসে কাকে মা বলে ডাকছিস? ও তো তোর মা নয়, কংস রাজার ভয়ে স্থানান্তরিত হয়ে গোকুলে ছিল। ও তোর পালিত মা, তোর আসল মা হচ্ছে আমি, জন্মদাত্রী মা। কংস কারাগারে কত কষ্ট করেছি সবাই জানে। 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি। তাহলে আমি তোর মা, আমার কোলে আসবি তুই? রাজপুত্র হয়ে তুই ভিখারিনীর কোলে বসেছিস কেন? নেমে যা বলছি। আমাদের ঘরে কি ননির বাখনের অভাব আছে? এবার যশোদা বলছে, আমার গোপাল। দৈবকী বলছে, আমার কৃষ্ণ। দুই মায়ে দ্বন্দ্ব লেগে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, মায়েরা ঝগড়া করছে, এই ঝগড়া কে থামাবে? তখন অন্তরে যাবি নারায়ণ
বুঝি আমায় রমণ। অন্তর্যামী নারায়ণ বুঝি আমায় রমণ। তখন যোগমায়া করিল শরণ। যোগমায়া করিল শরণ। সঙ্গে সঙ্গে যোগমায়া মহামায়াকে স্মরণ করলেন পার্বতী দেবী। তিনি তো জগতের মা। তিনি এসে বলছে, শোনো, এইভাবে ঝগড়া করে কোনো লাভ নেই। কে কৃষ্ণের আসল মা আমি এখনই প্রমাণ করে দিতে পারবো। শোনো, ওরে সতে কব শোনো, টানা হইবে সতে বিপতি বস্ত্রের ভিতরে যাবে, বিপতি মন দিয়ে শোনো, 100টা কাপড় পর পর টানা হবে, আর নৃপতি মানে রাজা কৃষ্ণ সেই বস্ত্রের ভিতরে যাবে, আর বস্ত্রের বাইরে থাকবে 2 মা, এক পাশে যশোদা, এক পাশে দৈবকী, যার স্তনদুগ্ধ ধারা শতবস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে গিয়ে পড়বে, সেই কৃষ্ণ জননী। তাই দেবী দুর্গা যখন এমন কথা বললেন, ওরে শঙ্করী বচন শুনিয়া সবে, বসন আনিয়া টানাইল তবে, ওরে যশোদা দৈবকী সম্মুখে রয়, আর গোপাল বস্ত্রের ভিতরে যায়, গোপাল মা দৈবকী বলছে, আমি তো কৃষ্ণের মাতা, এটার আবার পরীক্ষার প্রয়োজন আছে। তাই অহংকারে মা দৈবকী স্তনে পরশ করে, অহংকারে মা দৈবকী স্তনে পরশ করে, আর প্রথম বসন স্পর্শ নাহি করে, করে ভেদ করা তো দূরের কথা, করে ভেদ করা তো দূরের কথা, এক বিন্দু ঝরিল না ভেদ করা তো দূরের কথা। মা দৈবকী কত চেষ্টা করলেন, এক বিন্দু স্তনদুগ্ধ ধারা ছড়ল না। মনটি খারাপ করে চিৎকার করে বললেন, কৃষ্ণ, তাহলে আমি কি তোর মা নই? কারাগারে এত যন্ত্রণা সহ্য করেছি, সবই কি মিথ্যা? কৃষ্ণ বলছে, না না মা, মনে করে দেখো পূর্ব জন্মে তুমি কি ছিলে, ছিলে ত্রেতাতে কই কই, তাই এত সই পেয়েছ কারা যন্ত্রণা, ছিলে ত্রেতাতে কই কই, মা শোনো, ত্রেতা যুগে তুমি দশরথের পত্নী কইকেয়ী ছিলে, রাজার কাছে তুমি বর চেয়েছিলে, প্রথম বরে ভরতের দেহ সিংহাসন, দ্বিতীয় বরে শ্রীরামের পাঠাও কানন। 14 বছরের জন্য আমি লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে নিয়ে যখন বনবাসে যাচ্ছি, তখন আমার মা কৌশল্যা দেবী হাতে দুগ্ধ বাটি নিয়ে আমার কাছে এসে বলছে, রাম, 14 বছর বনে থাকবি, এসে যদি আমাকে আর না দেখিস, আমি যদি আর এই জগতের বুকে বেঁচে না থাকি, তাই শেষবারের মতো আমি তোকে দুগ্ধ পান নিজের হাতে করা। তখন তুমি এসে আমার মা কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ফেলে দিল, আর বললে, সন্ন্যাসীর এত আদর্শ হাত কেন? যাও রাম, পিতৃসত্য পালন করো। জগতের মালিক একজন আছে, সমস্ত হিসাব নিকাশ তার কাছে আসে, তিনি তো দেখেছেন। তাই দেখো, আজকে আমার মা হওয়া সত্ত্বেও এক বিন্দু স্তনদুগ্ধ ধারা তোমার স্তনে ছড়ল। এবার এসেছে মা যশোদার পালা। কেঁদে কেঁদে মা যশোদা বলছে, গোপাল, আমি এত কিছু জানি না, পরীক্ষায় যদি আমি হেরেও যাই, তবু আমি জানবো তুই আমার জন্ম জন্মান্তরের সন্তান, আমি তোর জন্ম জন্মান্তরের মা।
এবার গোপাল খাও বলি যশোদা স্তনে পরশ করে। এবার গোপাল খাও বলি যশোদা স্তনে পরশ করে। তখন শত বসন ভেদে করিয়া চাঁদ মুখে পড়ে। তখন শত বসন ভেদে করে চাঁদ মুখে পড়ে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তখন বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে শুদ্ধমতি হইলে গোবিন্দ মিলে। শুদ্ধমতি গোবিন্দ মিলে বলি অহংকারে মিলে না। আমার ভালোবাসায় মিলে কৃষ্ণ অহংকারে মিলে না। এবার কৃষ্ণ বলছে এই মা যশোদা কে ছিল জানো? সত্য যুগে মা যশোদা ছিল ধরা সতী। মুদির দোকানে স্তন কেটে বন্ধক রেখে অতিথি নারায়ণ সেবা করেছে। সেই দিন থেকে আমি সেই ধরা মায়ের স্তনের ঋণ শোধ করবার জন্য কোন কংস রাজার ভয়ে আমি গোকুলে যাই নাই। আমার নাম শুনলে ভয় পেয়ে পালিয়ে যাই। কংস রাজার ভয়ে আমি গোকুলে যাই নাই। গোকুলে গিয়েছি কেন জানো? এই ধরা মায়ের স্তনের ঋণ শোধ করতে। এই ধরা মা নিজের স্তন কেটে মুদি দোকানে বন্ধক দিয়ে অতিথি নারায়ণ সেবা করিয়েছিল। তাই সেই ধরার ফাঁদে পড়লাম ধরা। তোমায় যুগে নয় সত্য যুগে ওই ধরার ফাঁদে পড়লাম ধরা। সত্য যোগে ধরার পানে পড়লাম ধরা। बोलो যশোদা मैया की জয় बोलो যশোদা मैया की बोलो যশোদা मैया की। মা যশোদা বিজয়িনী হলেন। এবারে মায়ের চরণ ধুলি নিয়ে গোপাল যখন বসবেন যজ্ঞে, এমন সময় চতুর্থ দ্বারে রাধারানী সহ সখীগণ এসে প্রহরীকে জিজ্ঞাসা করছে, এই প্রহরী তোদের রাজাকে জিজ্ঞাসা কর। প্রহরীকে জিজ্ঞাসা করছে, যা জিজ্ঞাসা কর ওরে গুরু বিনা কি যজ্ঞ করে। গুরু বিনাকে যজ্ঞ করে, গুরু বিনা কি যজ্ঞ করে। গুরু বিনাকে যজ্ঞ করে, সুধাও তোমার মহারাজের গুরু বিনা কি যজ্ঞ করে। মহারাজের গুরু বিনা যজ্ঞ করে। সর্বযজ্ঞের অগ্রে আগে গুরুদেবকে পূজা করতে হয়। গুরু ছাড়া তোমার মহারাজ কেমন যজ্ঞ করছে? প্রহরী বলছে, আমাদের মহারাজ জগতের গুরু, তারও আবার গুরু আছে নাকি? সখীগণ বলছে, আছে আছে, জিজ্ঞাসা করে এসো। প্রহরী গিয়ে যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান বুঝতে পারলেন এই তো আমার রাধারানী চলে এসেছে সখীগণকে নিয়ে। রাধারানী হলেন ভগবানের প্রেমের গুরু। তাই সেই বৃন্দাবনের নবকিশোর নটবর হয়ে বংশী ধরে রাধারানীর কাছে গেলেন। 100 বছর পরে আজকে রাধা গোবিন্দের বদন দেখবেন, গোবিন্দ রাধারানীর বদন দেখবেন। রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার করলেন কি? গুরুদেব দাঁড়িয়ে আছেন, গুরু পূজা করতে হবে না? তাই রাধারানীকে গুরুর আসনে বসিয়ে গোবিন্দ গুরু পূজা করছে কেমন ভাবে? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। আপন প্রীতবাসে চরণ মুছাইল। আপন প্রীতবাসে চরণ মুছাইল। আপন প্রীতবাসে চরণ মুছাইল। চরণ ধোয়ালেন, চরণ মোছালেন। এবার চরণ পূজা করতে হবে না? পূজা কিভাবে করবেন? ভাঙিয়া চূড়ার ফুল শ্রীচরণে দিল। ভাঙিয়া চূড়ার ফুল শ্রী
জগনে দিল রাধা পাদ পদ্ম সেন পূজা যে করিল রাধা পদ পদ্ম সেন ওখানে ধরল রাধা পাদ পদ্ম সেন পূজা যে করিল রাধা পদ পদ্ম সেন ওখানে ধরল তা গোবিন্দ রাধারানীর পূজা করছেন। এবার রাধারানী কি করবেন? বিনি সুতার মালা খানি মধুর গলে দিল। প্রভুর গলে দিল কত কষ্ট করে বিনি সুতার মালা গেঁথে এনেছি, কি করলেন? বিনি সুতার মালা খানি মধুর গলে দিল। প্রভুর গলে দিল তখন চণ্ডীদাস বলে প্রভাস্মিত হইল। চণ্ডীদাস বলে প্রভাস্মিত হইল। হরি বল। প্রভাস ক্ষেত্র তীর্থে পরিণত হল। এবার গোবিন্দ যখন আহুতি দিলেন, স্বস্তি ন ইন্দ্র বিধ্বস্তবাহ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তি নস্তারিশ্বরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। এইভাবে যখন গোবিন্দ যজ্ঞে আহুতি দিলেন, তখন মুনি করে বেদধ্বনি যজ্ঞাহুতি দেয়। তখন হরি 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 বল। হরে কৃষ্ণ যশ গুণগান, যজ্ঞ হইল সমাপন, রাধে লইয়া সর্বজন। আছে কিন্তু যে যা চাইবে ভগবান তাকে তাই দেবে। আপনারা যারা এসেছেন জগন্নাথের কাছে, আজকে যে যা চাইবে ভগবান তাই দেবে। কেমন? আপনারা কেউ খালি হাতে যাবেন না। যজ্ঞ হইল সমাপন, দানে লইয়া সর্বজন। আপনায়া কোন গৃহে যায়, সবাইকে সবকিছু দান করলেন। সখীগণকে এসে বলছে, সখীগণ তোমরা কি চাও? সখীগণ বলছে, জীবনে রাধা কৃষ্ণ যুগল মিলন ছাড়া আমরা কিছু জানিও না, কিছু চাইও না। আমাদেরকে যদি কিছু দিতে হয়, রাধা কৃষ্ণ যুগল মিলন, যুগল হয়ে দাঁড়াতে হবে। কিন্তু যুগল মিলন তো হয় বৃন্দাবনে, এটা তো প্রবাস ক্ষেত্র, প্রবাস যোগ্য হয়েছে। এখানে কিভাবে মিলন হবে? তখন গোবিন্দ আবার যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন মুড়ি, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন মুড়ি। শিরাধারে লইয়া শেখায়, নট বড় বেশ ধরি সখীগণের সঙ্গে, নট বড় বেশ ধরি সখীগণের সঙ্গে। আমি লইয়া যাইয়া দাঁড়াই, যোগমায়াকে আশ্রয় করে তৎক্ষণাৎ বৃন্দাবন সৃষ্টি করলেন, নব বৃন্দাবন। শ্রীকৃষ্ণেরও এই লীলা কেহ তাহা না বুঝিলা, কেবল মাত্র জানে যোগমায়া, সবার আশা মিটাইয়া শ্রীরাধারে লইয়া যাইয়া, বেদির উপর বসিল যাইয়া, বেদির উপর সেথা রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। প্রভাস যজ্ঞ সমাপন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো।